Hey everyone, hello and welcome back to the channel. আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, as always just ফাটাফাটি আছো। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি। আর যেমন বলেছিলাম আজকে নিয়ে চলে এসেছি বেনারসের সাইট সিনের উপর একটা ভিডিও। আমরা তো ঘুরেছি এবং ভিডিওটা এমনভাবে বানিয়েছি যাতে তোমরা গেলে তোমাদেরও ঘুরতে কোনো অসুবিধা না হয়। সম্পূর্ণ ভিডিওতে যা যা বেনারসের সাইট সিন আছে যেগুলো একদিনে ঘুরে দেখা যায় সমস্তটাই দেখানোর চেষ্টা করেছি এবং তার সাথে দিয়েছি প্রচুর ইনফরমেশন যেগুলো তোমাদের আশা করি খুব কাজে লাগবে এবং ভিডিওটা দেখতেও ভালো লাগবে। তো চলো এবার শুরু করি আজকের বেনারসের সাইট সিন। আমাদের পুরো একটা গাড়ি ঠিক হলো, চলো অটো একটা ঠিক করলাম এই দাদার সাথে। চলো ঘুরি, তারপর রিভিউ দিচ্ছি। मतलब मंदिर जाएंगे तो दुर्गा मंदिर दर्शन करा देंगे, तो इसको निकल चलेंगे रामनगर को जो ट्रेन रहता है उसको चलाते हुए आ जाएंगे। पूरा चलना है लेकिन कैसे चलना है। আমরা আমাদের অটো করে এবার বেরিয়ে পড়েছি। প্রথম যাচ্ছি ভারত মাতা মন্দিরে, ওটা দিয়ে আমরা ট্যুরটা শুরু করছি। তারপরে একে একে পুরোটাই দেখবো, যেমন যা দেখি সেই অনুযায়ী তোমাদের সাথে লাস্টে এই ট্যুরটার ডিটেল শেয়ার করবো, কত কি পড়লো কীরকম কি। আগে শুরু করি। হ্যাঁ, তো প্রথম আমরা যাচ্ছি ভারত মাতা মন্দির। চলো, এটা এই ট্যুরের মধ্যে জেনারেলি থাকে না বা এটা দেখায় না, কারণ এটা উল্টো দিকে রাস্তায় পড়ে। কিন্তু আমার ভারত মাতা মন্দিরটা বরাবর ভালো লাগে। এখানে কোনো মূর্তি নেই, এখানে আমাদের ইন্ডিয়ান ম্যাপটাকে মার্বেলের ওপর খোদাই করে তৈরি করা হয়েছে, যেটা সত্যি দেখতে খুব সুন্দর লাগে। তো চলো আগে সেটা দেখি। এই যে যেটা দেখতে এসেছি দেখো, টুকটুক করে ঘুরবো দেখবো। তো আমরা এখন ভারত মাতা মন্দিরে যাওয়ার জন্য এটাতে নামলাম। হ্যাঁ, এর পেছনে কনস্ট্রাকশন চলছে, বলছে তো এখানে রোপওয়ে হবে। কালকে ওই দশাশ্বমেধ ঘাটের সামনেটার জায়গাটায় দেখালাম না, এই রোপওয়ে করে পুরো এরিয়াটাকে জয়েন্ট করা হচ্ছে। And now see the ভারত মাতা মন্দির। আর যিনি তৈরি করেছিলেন এই যে মাঝখানের ইনি তৈরি করেছিলেন, এটা মানে করিয়েছিলেন। দেখো পুরো ইন্ডিয়ান ম্যাপটা, অবিভক্ত ভারতবর্ষের পুরো ম্যাপটা এখানে। মানে নিচে যাবো, একটা খুব সুন্দর জিনিস দেখা যায় নিচে, এই যে শ্রীলঙ্কা দিয়ে পুরো অবিভক্ত ভারতবর্ষ যেটা সেটা দেখা যায়। আর এই যে ফাঁকা জায়গাগুলো, যে কোনো ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স ডেতে এগুলো জল দিয়ে ভরে দেওয়া হয়, এটা বোঝানোর জায়গায় যে এটা জানোই বঙ্গোপসাগর, আরব সাগর, ভারত মহাসাগর, এই খাতগুলো জলে ভরিয়ে দেওয়া হয়, তখন দেখতে এটা আরও সুন্দর লাগে। এটার আর একটা ভিউ আছে, চলো দেখাচ্ছি। সেটা দুর্ধর্ষ। সিঁড়িটা দিয়ে নিচে নেমে গেলে এখানে একটা সুন্দর জিনিস আছে। নেমে এলে এই যে উঠলে এইখান দিয়ে দেখো ইন্ডিয়ান ম্যাপ। এই যে ভিউটা, এটা একটা দারুণ সুন্দর ভিউ। কি আছে? দিস ইজ আওয়ার ইন্ডিয়া, আনডিভাইডেড ইন্ডিয়া। সি যেটা আমাদের হিমালয়ান রেঞ্জ, সেই পিকস গুলো খুব ভালো বোঝা যায়। এই যে দেখো পিকস গুলো, যেগুলো হিমালয়ের উচ্চ মানে চূড়া, সেগুলো খুব ভালো বোঝা যায়। আর এই যে পুরো জোনগুলো, এগুলো জল দিয়ে ভরে দেওয়া হয়। নিচের দিক থেকে ভিউ নিয়েছিলাম, এবার দেখো উপর দিক থেকে ভিউটা। পুরো সমগ্র অবিভক্ত ভারতবর্ষের ম্যাপ, কি অসাধারণ না? সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই ভাস্কর্য, এইভাবে খোদাই করে একটা ম্যাপকে এভাবে তৈরি করা। স্লো 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 মানে স্লো। এই যে পৃথিবীর এখানে অবস্থানটা দেখানো হয়েছে, সংক্ষিপ্ত একটা বিবরণী এখানে হিন্দিতে আছে। যারা হিন্দি পড়তে পারো পজ করে পড়ে নিও।
भारत मानचित्र का संक्षिप्त विवरण। भारत माता मंदिर देखार पर আমরা এসেছি এই যে তুলসী মানস মন্দিরে, যেটা হচ্ছে রামচরিত মানসের যিনি রচয়িতা তুলসীদাসজি তার মন্দির। চলো। মানস রচয়িতার যিনি তুলসীদাসজি তার এটা মন্দির, আর এই মন্দিরের সম্পূর্ণ দেওয়ালে সম্পূর্ণ রামচরিত মানসটাই কিন্তু লেখা আছে। তো চলো ভেতরে রাম সীতাজির মূর্তি আছে দেখি। সংকটমোচন মন্দিরের লাইন, আর আমরা যাচ্ছি ঠিক লাইন না, আসলে সরু সরু রাস্তা তো, আর বাইক টাইক সব ঢুকছে, যারা পায়ে হেঁটে যাচ্ছে তারাও যাচ্ছে, প্রচন্ড জ্যাম। সংকটমোচন মন্দির থেকে বেরালাম, ভেতরে তো অ্যালাউড না ভিডিওগ্রাফি ফটোগ্রাফি, তা বেরিয়ে গেছি। চলো যাই, প্রচণ্ড রোদ আর গরম। এখানে রোড সাইড একটা রেস্টুরেন্টে আসলাম, কারণ জানোই বেনারস সব জায়গায় ভেজটাই প্রেফার, কিন্তু এই যে আমাদের আছে এসে থেকে ভেজ খেয়ে যাচ্ছে, এবার অভ্যেস তো নেই, আমরা সেভাবে অ্যাডজাস্ট করতে পারি, ও পারবে না, সেভাবে পাওয়াও যায় না। সেদ্ধ চাল খেতে আমরা বেশি প্রেফার করি, কিন্তু দেরাদুন রাইস ছাড়া নেই। তো যাই হোক, দেরাদুন রাইস আর চিকেন কারি পাওয়া যাচ্ছে, তো আপাতত সেটাই, খুব ভালো কিছু না, রাস্তার ধারে একটা পেয়েছি, তো এটাতে এখন ঢুকেছি, এবার খেয়ে নিই, তারপরে বাকিটা দেখা। এই যে দেখো চিকেনের পিসগুলো দেখো, এই যে এরকম বিগ সাইজের চিকেন, দ্যাট বিগ সাইজ চিকেন, আর এরকম 4টে পিস, আর 4টেই কিন্তু বড়। আর রাইস, আর এই দইটা ওদের ছিল না, ওরা বাইরে থেকে আনিয়ে দিল। এটা রাস্তার ধারে একটা সাধারণ দোকান, সত্যি আমি ঢুকতে চাইছিলাম না, কিন্তু খাবারের টেস্ট এত ভালো, আর সব থেকে ভালো ব্যবহার হচ্ছে এদের ব্যবহার, সত্যি খুব ভালো ব্যবহার। খাবার চিকেন রাইস খুব সুন্দর। এই যে পুলিশ স্টেশন থানা লঙ্কা, এর পাশেই ঠিক দেখবে হিন্দুস্তানি একটা হোটেল, হোটেল হিন্দুস্তান লেখা। খাবার জাস্ট অসাধারণ ছিল, আর সব থেকে ভালো ছিল ওদের বিহেভিয়ার। যদি আসো এবং ননভেজ খেতে চাও অবশ্যই ভিজিট করো। বেনারসের বিভিন্ন মন্দিরগুলো দুপুরে ওই 12:15 থেকে মোটামুটি 1:45-2 অবধি সবই বন্ধ থাকে, তারপরে আবার খোলে। তো সংকটমোচন মন্দির দেখে বেরিয়ে আমাদের 12:30 বেজে গেছিলো, তো এই সময় সবই বন্ধ থাকবে, তাই আমরা দুপুরের খাওয়াটা সেরে নিলাম। এরপর গঙ্গা পার হয়ে আমরা যাচ্ছি রামনগর ফোর্ট দেখতে, ওটা তো আর বন্ধ থাকে না, তো ওটা দেখে যখন আমরা আবার এইদিকে ফিরে আসব, তারপর আমরা বেনারস হিন্দু ইউনিভার্সিটি, দুর্গা মন্দির এই সমস্তগুলো দেখে নেব, কারণ এই সময়টায় দুর্গা মন্দির বন্ধ থাকবে, তাই হিন্দু ইউনিভার্সিটির ভেতরে একটা মন্দির আছে বিড়লা মন্দির, সেটাও বন্ধ থাকবে, তাই ওই দিকটায় আমরা আর গেলামই না। আমরা একেবারে রামনগর ফোর্টটায় গেলাম, ওটা দেখে আস্তে আস্তে এগুলো খুলে যাবে, 2টো বেজে যাবে, তখন আমরা ওগুলো আবার দেখব। তো এইভাবে তোমাদের ট্যুরটা অর্গানাইজ করো, যাতে কোনো কিছু গিয়ে বন্ধ দেখে তোমাদের সেটা দেখা বাদ না যায়, এই জন্যই ইনফরমেশনটা দেওয়া। এই যে আমার ছেলে কামান পেয়ে গেছে, আর কিছু চাই, ও কামান চালাবে, এবার দেখো আর কি বলি।
রামগড় ফোর্টের ভেতর ঢুকলাম। এই যে এটা মিউজিয়ামে এন্ট্রি পয়েন্ট, এখানে এন্ট্রি টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়, কিন্তু ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড না, তাই ভেতরে কিছু দেখাতে পারছি না। ভেতরটা ঘুরে আসি, এসে তোমাদের বলবো। রামগড় ফোর্টের ভেতরটা ঘুরে এলাম। এই যে পুরো উপর দিয়ে পুরোটা দেখছো, এন্ট্রি গেট দিয়ে ঢুকে এই পুরো ঘুরে 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 এখান দিয়ে বেরোলাম। ভেতরে রাজা রানীদের পুরনো পালকি, গাড়ি, জামা কাপড়, অস্ত্র, তারপরে আয়না, বিভিন্ন জিনিস এবং হাতির দাঁতের তৈরি অসংখ্য জিনিস, ঘড়ি, প্রচুর জিনিস ওখানে ছিল। পুরোনো দিনের বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো হাইলি এক্সপেন্সিভ, সোনার কাজ করা, হাতির দাঁতের পুরো জিনিস, অনেক কিছু। অবভিয়াসলি ফটোগ্রাফি অ্যালাউড না, করা উচিত না। দেখলাম, খুব ভালো লাগলো। যদি বেনারস আসো, এটাকে নিজের সাইট সিনের তালিকায় অবশ্যই রেখো, খুব ভালো দেখবে। আমরা এখন রামনগর ফোর্ট থেকে বেরোচ্ছি, আর এই ফোর্টটা যার বিভূতি নারায়ণ, তার নামে কিন্তু বেনারসে আসার একটা ট্রেন যেন বিভূতি এক্সপ্রেস, সেটা কিন্তু তার নাম অনুযায়ী পড়েছে। চলো এবার বেরোই। এই পুরো একটা এলাকা, এইটা আমাদের এন্ট্রি গেট ছিল। এই ভেতর ঘুরে এসে এই এক্সিট গেট দিয়ে বেরোলাম। ভেতরে গিয়ে হারিয়ে যাওয়ার কোনো ব্যাপার নাই। এই যে গেটটা যেটা দেখালাম এন্ট্রি পয়েন্ট, এখান দিয়ে ঢুকবে, পুরো সিঙ্ক্রোনাইজ ওয়েতেই তোমরা ঘুরে বেরিয়ে আসবে, আর যাওয়ার কোনো আলাদা জায়গাই নেই যে তোমরা রাস্তা ভুল করবে। আর এখানে এন্ট্রি টিকিট বড়দের জন্য 80 রুপিস, আর 5 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য 20 রুপিস। ইন্ডিয়ান সিটিজেন, ফরেন সিটিজেন হলে তাদের কিন্তু এন্ট্রি ফিস আলাদা। আমরা রামনগর ফোর্টটা দেখলাম, সেটা হচ্ছে গঙ্গা পেরিয়ে ওদিকটা, আর বাকি সব কিছুই হচ্ছে এদিকে। রামগড় ফোর্ট দেখার পর এবার আমরা লাস্ট যাচ্ছি বেনারস হিন্দু ইউনিভার্সিটি, যেটা হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ আবাসিক ইউনিভার্সিটি, যেটাতে এই মুহূর্তে প্রায় 40,000 ছেলেমেয়ে থেকে পড়াশোনা করছে। চলো যাই। Faculty of Arts. পড়াশোনা করতে এমনি ভালো লাগে। ইনস্টিটিউট অফ সায়েন্স। আমরা এখানে মোসাম্বির জুস নিলাম, এই যে দেখো, এখান থেকে একটু ড্রাই ফ্রুটস নেবো রাবির জন্য। ভালো। বেনারস ইউনিভার্সিটির সামনে নামলাম। এটার আগে নাম ছিল কাশী হিন্দু ইউনিভার্সিটি, তারপর এটার নাম চেঞ্জ করে হয় বেনারস হিন্দু ইউনিভার্সিটি। যেরকম বললাম, এটা এশিয়ার বৃহত্তম আবাসিক বিশ্ববিদ্যালয়। এখানে ভেতরে যাচ্ছি, ভেতরে একটা বিড়লা মন্দির আছে, সেটা দেখতেই যাচ্ছি। চলো ভেতরে যাই। ঢুকছি বিড়লা মন্দিরের ভেতরে। বিড়লা মন্দির কেন, এটাও আসলে বিশ্বনাথ মন্দিরই, কিন্তু যেহেতু বিড়লারা বানিয়েছিল তাই এটার নাম এখানে সবাই বলে বিড়লা মন্দির। মন্দিরের টাইমিংসটা দেখে নাও। এদিক দিয়ে বেরিয়ে এসে এই যে পুরো জায়গাটা, বাইরে একটা লন, আর এখানটা এরকম।
দারুণ দারুণ। এখানে জানলার ধারে একটু আমরা বসে রেস্ট নিচ্ছি, ভালো লাগছে জায়গাটা। এরকম সুন্দর সুন্দর ফাইন আর্ট করা, খুব সুন্দর মার্বেলের ওপর খোদাই করে এগুলো তৈরি করেছে, কালার করেছে। বেনারস হিন্দু ইউনিভার্সিটি পুরোটা জুড়ে দেখালাম, পুরো ক্যাম্পাসের বাইরে দিয়ে আমরা আসছিলাম। খুব ভালো লাগছে জানো তো, সত্যি পড়াশোনার পরিবেশ যদি এরকম হয় না, পড়ার মজাটাই আলাদা, পাল্টে যাবে। তো হয়ে গেল এখানটা ঘোরায়, বিড়লা মন্দিরটা দেখলাম, দেখে এবার বেরোচ্ছি। খালি পায়ে আছি, পাটা পুরো চলছে। চলো বেরো। মন্দির থেকে বেরিয়ে এই যে গাছের বেদিটা বেশ সুন্দর সাজানো গোছানো, ভালো লাগে। মন্দিরের সামনে আছেন এই যে শ্রী মদন মোহন মালব্যের একটি মূর্তি। ইনি কিন্তু কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় বা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। এবার আমরা আসলাম দুর্গা মাতা মন্দির। চলো এবার ভেতরে ঢুকি দুর্গা মাতা মন্দিরে। ফাইনালি ফুল ডে আমাদের সাইট সিন আজকের মতো কমপ্লিট হলো। আজকের মতো না, সাইট সিন বেনারসেরই আমাদের কমপ্লিট হয়ে গেল। আজকে আমরা সাইট সিনের জন্য আজকের দিনটা রেখেছিলাম, তো খুব ভালোভাবেই সকাল থেকে ঘুরলাম। এবার নামি গিয়ে দাঁড়াবো আসছি আমরা। করে আমি ঘুরছি, আর এই যে আঙ্কেল খুব ভালো ঘুরিয়েছেন, ইনি খুব ভালো ঘোরাচ্ছেন। আর অটোর ডেকোরেশনটাও খুব সুন্দর। এই যে কাল ভৈরবজি থেকে শুরু করে পুরো এখানে বেনারস শিবের জায়গা, পুরো শিব তার সংসার নিয়ে বসে আছে, খুব ভালো। বেনারসে এলে ওনার সাথে কন্ট্যাক্ট করো, খুব ভালোভাবে উনি ঘোরাবেন। নাম্বার বল দিজিয়ে আপকা একবার। 8756241700। হ্যাঁ, পুরো বেনারস উনি খুব ভালোভাবে সাইট সিন করাবেন। বেনারস সাইট সিন তো করাবে, এছাড়া যদি তোমরা এয়ারপোর্ট পিক আপ ড্রপ, বারাণসী স্টেশন, বেনারস স্টেশন, কাশী স্টেশন, আর যদি দীনদয়াল উপাধ্যায় সে ভি আগার আতে হ্যাঁ, তো এই নাম্বারে যদি ফোন করো উনি কিন্তু দিয়েও আসবেন, পিক আপও করবেন, আবার ড্রপও করে দেবেন। খুব রিজনেবল আর খুব ভালো। উনি কিন্তু আমাদের খুব ভালোভাবে ঘুরিয়েছেন। তো নাম্বারটা দেওয়া থাকলে যদি আসো অবশ্যই যোগাযোগ করো। গতকাল সন্ধ্যাবেলা যখন বেরিয়েছিলাম তখন দশাশ্রমের ঘাটের আরতি দেখার লাইন ভেঙেছিল, সেই ভিড়ে পড়েছিলাম। আজকে আমরা যখন ফিরছি, এটা ঘাটে আরতি দেখতে যাচ্ছে সবাই, সেই ভিড়টায় পড়লাম। আর চারিদিকে বাজার, বাজারে বাজারে ছয়লাম। এইভাবে কোলে নিয়ে নিয়ে পুরোটা রাহুল হেঁটেছে আজকে। হ্যাঁ দেখো, হোটেলের গলিতে ঢুকে গেছি। আজকে প্রথম কিছুক্ষণ ছাড়া পুরোটাই রাহুল রবিকে কোলে কোলে নিয়ে ঘুরে বেরিয়েছে। ও বড় হয়ে এটা দেখবে, পুরো বেনারস বাবার কোলে চেপে ঘুরেছে। ও দেখবে না, ও দেখবে না, ও বলেছে আমাকে এরকম করে নিয়ে ঘুরবে, দরকার নেই, আমাকে নিয়ে হলে আমাকে কোথাও ফেলে দিবে। এটা আবার বেশি হয়ে গেল। ঘাটের ঠিক মুখটাই অন্নপূর্ণা মন্দিরের যে গলিটা, ওইটা দিয়ে এবার হোটেলে ঢুকছি। একই সব গলি দিয়ে ঢোকা যায়, এটা দিয়ে ঢুকছি। সামনে একটা খুব সুন্দর সিঙ্গারা চাট, যেটা সমোসা চাট, তার দোকান আছে, দেখাচ্ছি, দাঁড়াও নিয়ে নি একটু। एक बार बोलो भैया, प्लेट कितना करके है? 20 रुपीज प्लेट है। प्लेट में क्या रहेगा? प्लेट में समोसा रहेगा, छोला रहेगा, चटनी रहेगा। अच्छा, वेरी गुड। अलका হোটেল, এই দেখো আমাদের अलका হোটেলের উল্টো দিকে আছি কাশী বিশ্বনাথ বেদ বিদ্যালয়। ওখানে ছেলেরা সকাল বিকাল খুব সুন্দর করে বেদ পাঠ করে। দাঁড়া দেখাচ্ছি। চলো রাহুল বাবু, ওয়েট লস প্রোগ্রাম স্টার্ট। রাহুল খুব চিন্তায় ছিল, ওয়েট বেড়ে যাচ্ছে। গিয়ে গিয়ে প্রথম দিন ওয়েটটা করো। তুমি যে বলছো ঠিক আছে, কথা হচ্ছে ছেলেকে তুমি মনে কাকে তুলবে, তুমি বলো। কি বলবো? বললে ছেলেকে কোলে নিয়ে ঘুরলাম, ছেলেকে তো কোলেই তো নিয়েছি, এর আগেও নিয়েছি।
পাওয়া হয়েছে, নিতেই হবে, কোনো ব্যাপার না। আচ্ছা, আমি তো এই তো এত জিনিস নিয়ে আছি। এই যে লম্বা ডায়লগ হলো না, দুজনে যখন মারপিট হয় তখনকার ভিডিওটাও দেখাবো। মানে সাপে নেউলে মারপিট হয়ে যায়, এখন আবার পিরিত। চলো এবার ঘরে ঢুকি, আর পারছি না। ফিরে ফ্রেশ হলাম, কি শান্তি। ও সকাল থেকে না চোখ মুখ পুরো বান্দারিয়া হয়ে গেছিল। আর দেখো এই সুন্দর, বাইরে তো এখন লাগিয়ে রেখেছি, এসিটা চালিয়েছি বলে, তো বাইরে দেখাচ্ছি। এটা সুন্দর জিনিস, এসে দেখেই না মনটা ভালো। এইটা দেখলেই বলো তো মনটা তো অটোমেটিক ভালো হয়ে যাবে। এটা বাঁদরের জন্য না এরকম করা আছে, খুব বাঁদরের উৎপাত এখানে জানো। এই যে বিশ্বনাথ মন্দিরের ঘাট দেখতেই পাচ্ছ, কি অপূর্ব সুন্দর দেখো লাগছে। পুরো দশাশ্বমেধ ঘাটটা এখান থেকে এত সুন্দরভাবে দেখা যায়। মঙ্গল আরতি দেখবো, এমন না যে ব্যালকনি দিয়ে ভিউ পেয়েছি বলে এখান দিয়ে আরতি দেখে নেবো, দেখবো। আজকে এটা করলাম, কালকে অন্য করবো, আছি তো আস্তে আস্তে সব দেখবো। আর হ্যাঁ, বিশ্বনাথ মন্দির দর্শন তো এই লাইনে দেবো না, সুগম দর্শন দিয়ে, তো ওটার টিকিট অ্যাভেলেবেল পাইনি, 2 দিন পর পেয়েছি, তো সেদিন যাব। বিশ্বনাথ মন্দিরে তো অবশ্যই যাবো। আর এখান দিয়ে এখন গঙ্গা আরতিটা দেখি একটু, কি দারুণ না। এই যে গুড মর্নিং, সকাল সকাল উঠলাম। কালকে আর ভিডিও শেষ করা হয়নি। কালকে আসলে আমরা এই হোটেলের রেস্টুরেন্টে নিচে গিয়ে ওই রুটি আর শাহি পনির খেয়েছিলাম, তো তার জন্য আর ভিডিও করিনি। আর জায়গাটা অন্ধকার হয়ে গেছিলো, অন্ধকারে বসে বসে 3 জনে খেয়ে নিয়েছি। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। কমেন্টে অবশ্যই জানিও এই বেনারসের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। এখান থেকে নেক্সট ভিডিওটা এখনই স্টার্ট করবো, তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে সারা দিন এই বেনারসের সাইট সিনে আমি যাবতীয় তথ্য তোমাদের সামনে তুলে ধরেছি, যাতে তোমরাও বেনারস এলে সাইট সিন করলে তোমাদের যাতে অসুবিধা না হয়। আর অটো ড্রাইভার যারা আমি ডিটেলস শেয়ার করেছি, প্লিজ ভিজিট করো, খুব ভালো মানুষ, কেয়ারিং মানুষ। এত জায়গা যে আমরা ঘুরেছি না, কোনো তাড়াহুড়ো করেনি যে তাড়াতাড়ি চলো এই চলো। আমরা অলমোস্ট 10টায় গাড়িটা নিয়েছিলাম আর বিকেল 5টায় ছেড়েছি, তাহলে বুঝতে পারছো টাইম হিসাবে কতক্ষণ ঘুরেছি। খুব ভালো ঘুরিয়েছে সিরিয়াসলি। ওনাকেই আমরা বুক করেছি বারাণসী স্টেশনে আমাদের ছাড়ার জন্য। আর ওনার উপরে লাগেজ ক্যারিয়ার আছে, আমি নেক্সট দিন যখন স্টেশন যাব দেখাবো, লাগেজ নিয়ে আসো, কোনো অসুবিধা নাই। আর যেমন বললাম এয়ারপোর্ট হোক স্টেশন হোক যেখানেই হোক আসতে পারো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট দিন, টাটা।